নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি বাচ্চাদের সবথেকে প্রিয় একটি রেসিপি, ম্যাক অ্যান্ড চিজ। আজকে আমি শেয়ার করছি ইন্ডিয়ান স্টাইলে কিভাবে বানাবেন ম্যাক অ্যান্ড চিজ, যা বাচ্চা কেন বড়রাও কিন্তু দারুণ এনজয় করে খাবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ইন্ডিয়ান স্টাইলে ক্রিমি ডিলিশিয়াস ম্যাক অ্যান্ড চিজ। প্রথমে পাস্তাকে সেদ্ধ করে নেব। এখানে 6 কাপ জল আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। এই পাস্তাটাকে এবারে আমরা সেদ্ধ করে নেব। পাস্তার প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশন থাকে যে কতক্ষণ লাগবে পাস্তাটা সেদ্ধ হতে, আপনারা সেই ইনস্ট্রাকশনটা ফলো করে নেবেন। পাস্তাটা দেখছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা জলটাকে ঝরিয়ে পাস্তাটাকে সাইডে সরিয়ে রাখবো। তবে যে জলটা ঝরাবেন তার থেকে 1 কাপ জল বাঁচিয়ে রাখবেন, সেটা আমরা ম্যাক অ্যান্ড চিজে পরে ব্যবহার করব। এবারে আমরা পাস্তার সস বানানো শুরু করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবারে আমরা তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, বাটারটাও মেল্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দিচ্ছি 1/4 চা চামচ হিং। এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, আপনারা দিয়ে দেখবেন ম্যাক অ্যান্ড চিজের টেস্টটা দারুণ হয়ে যায়। এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 4টে রসুনের কোয়া, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটও করতে পারেন। রসুনটাকে আমরা 1-2 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, এটা টোটাল 100 গ্রাম। পেঁয়াজটাকে আমি একদম ছোট কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দিচ্ছি টমেটো পেস্ট, আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো টোটাল 200 গ্রাম থেকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা বাচ্চাদের জন্য বানালে লঙ্কা গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ অরিগ্যানো। আপনাদের কাছে কোনো পিৎজা সিজনিং থাকলে সেই সিজনিংটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি তার সাথে আরও দিয়ে দেবো সামান্য একটু নুন। আমরা পাস্তাটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে নুনটাকে দেবেন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা মশলাটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি পাস্তা, যেটা আমরা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। পুরোটা পাস্তা এখানে দিয়ে দিন। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো স্লাইস চিজ, যেটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। স্লাইস চিজটাকে আমি দিয়ে দিলাম। এর সাথে আরও দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট এই পাস্তাটাকে এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পাস্তা ঝরানো জল, যেটা আমরা আগে বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমরা এই জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ শ্রেডেড চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করছি। চিজটাকে দিয়ে দিচ্ছি। চিজটাকে ভালো করে সব কিছুর সাথে আমরা মিশিয়ে নেব, যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে এই পাস্তার সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দারুণ ক্রিমি ইন্ডিয়ান স্টাইলের এই ম্যাক অ্যান্ড চিজ এখন একদম তৈরি। দেখুন কীরকম দুর্দান্ত ক্রিমি আর ডেলিশিয়াস এই ম্যাক অ্যান্ড চিজ। বাচ্চা থেকে বড় সবাই এনজয় করতে পারবেন। রেসিপিটা এভাবে কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।